আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। ঝিনাইদহের কালীগঞ্জে মর্মান্তিক বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 12 জনে। নিহতদের মধ্যে 6 জনই যশোর MM কলেজের মাস্টার শেষ বর্ষের মেধাবী শিক্ষার্থী ছিলেন। নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। বাসটি বেপরোয়া গতিতে চলার সময় একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে উল্টে যায় বাসটি। প্রাথমিক তদন্তে তথ্য নিশ্চিত করেছেন বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মেজবাউল হক। সিরাজগঞ্জে চাঞ্চল্যকর কাউন্সিলর তরিকুল ইসলাম খান হত্যা মামলার 6 নম্বর আসামি সাব্বির হোসেন ও একই মামলার অপর আসামি রতনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে সদর উপজেলার খোকসাবাড়ি ফকিরতলা ও পৌর এলাকার কাঠেরপুল থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় সাব্বিরের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও 1 রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার সিরাজগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধা আক্তার এই তথ্য জানান। আলোচিত বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে শপথ নেওয়ার জন্য চট্টগ্রাম যাওয়ার পথে দাগনভুয়া 0 পয়েন্টে দুর্বৃত্তরা তার গাড়ি বহরে হামলা করে বলে অভিযোগ করেন আব্দুল কাদের মির্জা। এ বিষয়ে কাদের মির্জা ফেসবুক লাইভে এসে নোয়াখালী সদরের MP এবং ফেনীর MP নিজাম হাজারীকে দায়ী করে সরকারের কাছে হামলার বিচার দাবি করেন। ময়মনসিংহের হালুয়াঘাটে দিনের পর দিন ফসলি জমির উপরিস্তরের উর্বর মাটি সরিয়ে নিয়ে বিক্রি হচ্ছে ইটভাটায়। উপজেলার প্রতিটি ইটভাটাগুলোতেই চলে বছরের পর বছর ফসলি জমির মাটি কেটে মাটি বাণিজ্য। জমি হারাচ্ছে উর্বরতা, কমে যাচ্ছে উৎপাদন, হুমকির মুখে পরোক্ষভাবে কৃষি নির্ভর জনসমাজ। ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমনের প্রতিবেদনে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে 1 ডজনেরও বেশি ইটভাটা। প্রত্যেকটি ইটভাটায় ইট তৈরির কাজে ব্যবহৃত হচ্ছে ফসলি জমির উর্বর মাটি। কৃষি অফিস বলছে, আবাদি জমির ওপরের স্তরের মাটি খনন করে ইট তৈরির কাজে তা ব্যবহার করায় এ ক্ষতি কোনোভাবেই পূরণ করার নয়। 8 ইঞ্চি টপ সয়েল তৈরি হতে সময় লাগে 15 থেকে 20 বছর, কিন্তু অবৈধ ইটভাটার মালিকগণ দিনের পর দিন এ মাটি সরিয়ে ব্যবহার করে আসছে ইট তৈরির কাজে। আমরা যেটা মনে করি যে এই 6 থেকে 8 ইঞ্চি পরিমাণ যে টপ সয়েল আছে এটি তৈরি হতে 8 থেকে 10 বছর সময় লাগে। যে জমিটা আছে সেখানে এমন ভাবে কাটতেছে যেটা খাড়া করে কাটতেছে, কোনো রাখতেছে না, যার কারণে হচ্ছে পাশের জমিটাও কিন্তু ভেঙে পড়তেছে। স্থানীয়রা জানান, কতিপয় অসাধু কৃষক নিজেদের সাময়িক স্বার্থ হাসিলের জন্য ফসলি জমির মাটি বিক্রি করে দিচ্ছে। এটা আগে ধান ক্ষেত ছিল, এখন মনে করলেন যে মাটি বিক্রি করে SBM বাটা দিয়ে দিছি। কৃষক তার জমিতে কিছু বাড়তি টাকা পাচ্ছে বিদায় মাটিটা বিক্রি করে দিচ্ছে। এদিকে আবাদি জমির মাটি ভাটায় ব্যবহার করা হচ্ছে এমন প্রশ্নে অস্বীকার করলেন দুটি ইটভাটার আলাদা আলাদা কর্মরতরা। ফসল জমি না, ফসলের জমি থেকে 3 বছর আগে আমাদের কাটা ছিল, মাটি ছিল 1 কিলো, তো এখন আমরা ওই মাটি দিয়ে আমরা ইট 1 কিলো বানাচ্ছি। ইতোমধ্যে আবাদি জমির মাটি ইটভাটায় ব্যবহার করার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা। মাটি বিক্রি করছে কৃষকরা, টপ সয়েল বিক্রি করে দিচ্ছে। এই প্রেক্ষিতে আমরা উপজেলা কৃষি অফিসের পরামর্শ নিয়ে আমরা কিন্তু ইতিমধ্যে একটি মাইকিং করেছি জনসচেতনতামূলক, যে কেউ যেন তাদের টপ সয়েল বিক্রি না করে। ফসলি জমির মাটি ইটভাটায় ব্যবহার শাস্তিযোগ্য অপরাধ বলে জানালেন পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় এ কর্মকর্তা। কিন্তু সর্বশেষ যে আইনটি হয়েছে সেখানে টপ সয়েল যেটা বড় মানের ক্ষতির বিষয়, সেটি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচিত হয়েছে এবং যা কতগুলো অপরাধের কথা উল্লেখ করা আছে সেখানে একটা বড় অপরাধ যে টপ সয়েল সেটি যে ব্যবহার করে। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, তাই প্রশাসনের হস্তক্ষেপে অসাধু ভাটার মালিকদের অনিয়ম রোধ করে আবাদি জমি রক্ষা করার দাবি স্থানীয়দের। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। নড়াইলে 2 মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ এবং 1 লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ মুন্সি মশিউর রহমান এই আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। ডিজিটাল ব্যাটারি চালিত রিকশার রোড পারমিট এবং চালকদের লাইসেন্স প্রদান সহ 6 দফা দাবিতে অনুষ্ঠিত হল মানববন্ধন কর্মসূচি। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ব্যাটারি চালিত রিকশা ভ্যান ক্ষুদ্র মালিক শ্রমিক সংগ্রাম পরিষদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা মানবিক স্বার্থে তাদের দাবি মানার আহ্বান জানান। ৭১ মানবতা বিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের গফরগাঁও ও ভালুকার 3 জনকে যাবজ্জীবন এবং 5 জনকে 20 বছর করে কারাদণ্ড প্রদান করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার বেলা 11:15টার দিকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলামের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই রায় ঘোষিত হয়। সদস্য বিচারপতিরা হলেন বিচারপতি আমির হোসেন ও বিচারপতি আবু আহমেদ জমাদার। এই মামলার 9 আসামির মধ্যে একজনকে খালাস দেওয়া হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত রায় আসা 42টি মামলার 114 জন আসামির মধ্যে এই প্রথম কেউ বেকসুর খালাস পেলেন। দীর্ঘ 7 বছর পর পাবনার ঈশ্বরদীর যুবলীগ নেতা রফিকুল ইসলাম লাবলু হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পাবনা ইউনিট। হত্যাকাণ্ডের মূল হোতা পলাশ মিয়াকে রাজশাহী জেলার চারঘাট উপজেলার কালারিপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। পিবিআই পাবনার পুলিশ সুপার ফজলে ইলাহি বুধবার বিকেলে সাংবাদিকদের কাছে এই বিষয়টি নিশ্চিত করেন। 14 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে টাঙ্গাইলের কালিহাতী পৌরসভা নির্বাচন। পৌরসভার মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরা দিনরাত ব্যস্ত সময় পার করছেন প্রচার প্রচারণায়। প্রার্থীদের নির্বাচনী প্রচারণার বাধার অভিযোগ থাকলেও ভোটাররা বেছে নেবেন সৎ এবং যোগ্য প্রার্থীকে। নির্বাচন অফিসও সম্পন্ন করেছে সকল প্রস্তুতি। টাঙ্গাইল থেকে মেহেদী হাসান চৌধুরীর মৃতদের তথ্য ভিডিও চিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আটঘাট বেঁধে নানা কৌশলে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ভোটারদের মন জয় করতে চেষ্টা করে যাচ্ছেন। সমান তালে চলছে মিটিং, মিছিল এবং পথসভা। সবাই নিজেদের অবস্থান তুলে ধরে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। পৌরসভার মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরা পাল্টাপাল্টি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ করছেন একে অপরের বিরুদ্ধে। মেয়র প্রার্থীদের মধ্যেও কেউ কেউ বলছেন তারা প্রচার প্রচারণার সম্মুখীন হচ্ছেন বাধাবিঘ্নের। তবে নির্বাচনে ভোটার এবং সাধারণ জনগণ চাইছেন যোগ্য এবং সৎ প্রার্থী বেছে নেবেন তারা। শান্তি শৃঙ্খলা বিরাজমান ছিল এবং ভবিষ্যতে থাকবে সেই আশার পরিপ্রেক্ষিতে অবাধ এবং সুষ্ঠু একটি নির্বাচনের আশা আমরা কালিহাতীবাসী, যাতে যার যার ভোট আমরা সেই ভোট কেন্দ্রে গিয়ে সুষ্ঠুভাবে দিতে পারি সেই আশা রাখি। গ্রামবাসীর জন্য যারা করব তাদের আমি ভোট দিব, বিজয় করে এই এলাকাবাসী আমাকে উন্নয়ন করে দিব, তারে আমরা ভোট দিব। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুন্নবী সরকার বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা সহ নতুন নতুন উন্নয়নের অঙ্গীকার করায় কালিহাতী পৌরসভাবাসী অবশ্যই নৌকার বিজয়কে সুনিশ্চিত করবে। মানুষ বুঝতে পেরেছে যে আওয়ামী লীগ মেয়র হলে, নৌকা মার্কা জিতলে, আমি বিজয়ী হলে তাদের সার্বিক উন্নয়ন হবে, এটা তারা এখন বুঝতে পারছে এবং স্বতঃস্ফূর্তভাবে সেভাবে তারা সাড়া দিচ্ছে। ইনশাল্লাহ 14 তারিখ ভোট গ্রহণ হলে আমি বিজয়ী হব। আর বিএনপি প্রার্থী আলী আকবর জব্বার জানান, সুষ্ঠু ভোট হলে অবশ্যই ধানের শীষ প্রতীক বিজয় লাভ করবে। প্রশাসন যদি ঠিক থাকে, প্রশাসন যদি ঠিক পথে নির্বাচন করে, আমি নিশ্চিত আমি এবারও পাশ করব, আমি এটা আশাবাদী। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হুমায়ুন খালিদ জানান, ভোট গ্রহণ সুষ্ঠু হলে তাকে পরাজিত করার শক্তি আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর কারোরই নেই। যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে জনগণ যদি ভোট দিতে পারে, তাহলে স্বতঃস্ফূর্তভাবে যদি জনগণ ভোট দেয়, আমি বিজয় ইনশাল্লাহ। সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে আসছে 14 ফেব্রুয়ারি নির্বাচন। আর কালিহাতী পৌরবাসী বেছে নেবে সৎ এবং যোগ্য প্রার্থীকে। এখন শুধু সময়ের অপেক্ষা। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। আমার 21 ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 10 ফেব্রুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো ধামাকা অনলাইন বইমেলা। বিশ্বব্যাপী কোভিড মহামারীর কারণে বিশ্বের অনেক দেশেই অনলাইনের মাধ্যমে এ ধরনের বইমেলার আয়োজনের ধারাবাহিকতায় দেশের অনলাইন শপিং প্ল্যাটফর্ম ধামাকা শপিং তাদের ওয়েবসাইটের মাধ্যমে আয়োজন করল ব্যাপক ছাড়সহ মাসব্যাপী এই বইমেলার। রাজধানী একটি অভিজাত হোটেলে ভার্চুয়ালি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কবি নির্মলেন্দু গুণ। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।